এসপি অদিতি রায় নামটা শুনলেই শহরের বুকে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। মাত্র ৩২ বছর বয়সে তিনি শুধু নিজের মেধা আর দৃঢ়তা দিয়ে এই পদে এসেছেন। তার জীবনে ভালোবাসার জন্য কোনো জায়গা ছিল না। কাজ, শৃঙ্খলা আর ন্যায়, এই তিনটে শব্দই ছিল তার জীবনের মন্ত্র। ডিউটির পর তার একমাত্র বিনোদন ছিল শহরের অলিগলিতে হেঁটে মানুষের জীবনকে কাছ থেকে দেখা। এটাই ছিল তার স্ট্রেস কমানোর উপায়। একদিন সন্ধ্যাবেলা নিজের মার্সিডিস ছেড়ে তিনি হেঁটে যাচ্ছিলেন শহরের পুরনো বাজার দিয়ে। হঠাৎ তার বুটের হিলটা ভেঙে গেল। এমন একটা পরিস্থিতি যা তার মতো একজন কঠোর, নিয়মানুবর্তী নারীর জন্য খুবই বিব্রতকর। চারপাশে অসংখ্য মানুষ, কিন্তু তার চোখে পড়ল না কিছুই, কেবল এক ভাঙা হিলের যন্ত্রণা ছাড়া। ঠিক তখনই একটি ছোট্ট টুলের উপর বসে থাকা এক মুচির দিকে তার নজর গেল। লোকটার বয়স প্রায় ৫০, পরনে মলিন শার্ট আর লুঙ্গি। তার সামনে চামড়ার টুকরো, সুতো আর হাতুড়ির সরঞ্জাম। অদিতি দ্বিধা নিয়ে তার কাছে গেলেন। মুচি তার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ম্যাডাম, বুট সারাতে এসেছেন? অদিতি কিছুটা অবাক হলেন। এমন সহজভাবে তাকে কেউ কখনো সম্বোধন করেনি। তিনি বুটটা মুচির দিকে বাড়িয়ে দিলেন। মুচি বুটটা হাতে নিয়েই বলে দিল, হিলটা এমনভাবে লাগিয়ে দেব জীবনে আর ভাঙবে না। অদিতি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মুচি তার কাজ করতে লাগল, আর তার মুখে ছিল এক ধরনের অদ্ভুত শান্তি। সে কাজ করতে করতে গুনগুন করে একটা পুরনো বাংলা গান গাইছিল। অদিতি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তের জন্য তার মনে হল, এই লোকটার জীবনের গল্পটা হয়তো অনেক সরল, কিন্তু তার চোখে মুখে এক ধরনের গভীরতা আছে, যা তার মতো শত মানুষের মধ্যেও নেই। কাজ শেষ হল। মুচি বুটটা ফিরিয়ে দিয়ে বলল, ম্যাডাম, হয়ে গেছে। দাম লাগবে না, আপনার মতো মানুষ হেঁটেছেন, এটাতেই আমার আনন্দ। অদিতি হতবাক হয়ে গেলেন। তিনি বহুভাবে নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু এই সাধারণ মুচির থেকে পাওয়া এই সম্মান, এই ভালোবাসা তাকে এক অন্যরকম অনুভূতি দিল। তিনি জোর করে কিছু টাকা তার হাতে গুঁজে দিতে চাইলেন। মুচি প্রথমে নিতে রাজি না হলেও অদিতির অনুরোধে এক প্রকার বাধ্য হয়েই তা গ্রহণ করল। এরপর থেকে রোজ সন্ধ্যাবেলায় অদিতিকে সেই বাজারে দেখা যেত, কখনো বুট পালিশের বাহানায়, কখনো শুধু মুচির কাজ দেখতে। মুচি লোকটির নাম ছিল রমেন। রমেনও তাকে প্রতিদিন হাসিমুখে স্বাগত জানাত। তাদের মধ্যে অল্প অল্প কথা হতো। রমেন তার জীবনের গল্প বলত, কিভাবে সে তার পরিবারের জন্য সারাদিন পরিশ্রম করে, কিভাবে সে এই কাজকে ভালোবাসে। তার কথাগুলো ছিল সহজ, কিন্তু তার মধ্যে ছিল এক গভীর জীবনের দর্শন। রমেনের সরলতা, তার সততা, জীবনের প্রতি তার নির্ভেজাল ভালোবাসা, এই সবকিছু অদিতিকে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করল। তিনি বুঝতে পারলেন, তিনি শুধু একজন সাধারণ মুচির প্রেমে পড়েননি, তিনি তার জীবনের নির্ভেজাল সৌন্দর্যের প্রেমে পড়েছেন। তার ভেতর থেকে যেন সেই কঠোর, পুলিশি খোলসটা ভেঙে যাচ্ছে। একদিন একজন সহকর্মী তাকে বাজারের মধ্যে দেখে ফেলে। রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি এখানে কি করছেন? অদিতি কিছু না বলে শুধু হেসে দিলেন। রিয়া চলে যাওয়ার পর রমেন জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনার সহকর্মীরা আপনাকে এমনভাবে দেখলে কি ভাববে? অদিতি রমেনের দিকে তাকিয়ে হেসে দিলেন এবং বললেন, কি ভাববে তাতে কিছু যায় আসে না। আমি আপনার কাছে জীবনের আসল মানে খুঁজে পেয়েছি। রমেন শুধু হেসে মাথা নিচু করে নিল। অদিতি তার পাশে বসা টুলে বসলেন। সেই দিন তাদের মধ্যে আর কোনো কথা হল না। দুজনের নীরবতাতেই ভালোবাসার জন্ম হল। এসপি ম্যাডাম তার জীবনের সবচেয়ে কঠিন কেসটির সমাধান করতে পারেননি। তিনি কেবল একজন সাধারণ মুচির প্রেমে ধরা পড়েছিলেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে সহজ এবং সুন্দর পরাজয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান। আরও এমন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য। দেখা হবে পরের ভিডিওতে।